تبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم. পশ্চিম সাগে হবে জামে মসজিদের বাৎসরিক আজিমুসান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব, কাতাবাড়ি জামিউল উলুম নিজামিয়া মাদ্রাসার নাইবে শাইখুল হাদিস তথা ভাইস প্রিন্সিপাল, আজকের এই মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা ফখরুল ইসলাম লস্কর সাহেব বাগাবাজার, হযরত মাওলানা ইমাদউদ্দিন সাহেব, বিশেষ মোনাজাতে অংশগ্রহণকারী খানদানে রসুল ওলি কামিল শাহ সুফি সাহেব কিবলা উজান্ডি, আজকের এই মাহফিলে দাওয়াতি মুআজ্জব উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দা আড়ালে পর্দা নিশে নেওয়া, আমি আপনার সামনে উপস্থিত। গত বেশ দিন হয়েছে 13 মার্চ রোজ শুক্রবার বিলবাড়িওয়ালা মসজিদের সামনে ওয়াজও বসলাম, আর এই অতদিন গেছে আর ওয়াজও কেউ দাওয়াত দেয় না। আমরা উপরে যে বিপদ আসলো এখনো আল্লাহ হরাইতে আর দোয়া করবার হয়েছে, যার কারণে আমরা সব বন্ধই বসে দীর্ঘদিন পরে আপনারা সামনে লইয়া আল্লাহ নবীর খানদান আপনারা সামনে দোয়া করিয়া গেছেন, উলামায়ে কেরাম লইয়া বলার সুযোগ আল্লাহ আহকামুল হাকিমিনে আমরা দান করছে। একটা কথা কইতেন চাই, শয়তানে একবার, শয়তান এগুনা, শয়তানে যখন তারে শয়তান হইয়া জমিন আসমান থেকে নিচে নামাইছে, ফাখরুজ থেকে বারো ইন্নাকা রাজিম, তুই নিত ও সময় কইছিল আমার যতটা এই আদমের যতটা সন্তান ছেলে মেয়ে যতটা জমিন হইবা আমার অতটা উঠা, একজনের লগে এক আদমর আওলাদর লগে আমার এক শয়তান থাকতো। সাহাবায়ে কেরাম হলে একদিন আপুসর মধ্যে কাটাকাটি করতে রাসূলুল্লাহ ফরমাইলা তোমার তার লগর শয়তান গিয়ে এটা বলাইলা। সাহাবায়ে কেরামে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা লগে শয়তান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তুমি তাই না যতজন বর্তমানে পৃথিবীতে আছো, যতজন আইবা কিয়ামতের আগ পর্যন্ত প্রত্যেকের লগে এক একটা শয়তান আছে। আমরা মুরব্বী বেটিনকে মেসাবার সামনে কইও না, না ভুল ধরবো, আমার সামনে কইও আমার জানাও কতগান আছে। কন্যানি হামজাদ
এগো আসেন না না সাহাবাই কেরামে জানতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসে দেখো আমরা মুসলমান প্রশ্ন হইল ইয়া রাসূলুল্লাহ আপনার লগে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামের সামনে জানাইছেন হ্যাঁ আমার লগেও আসে কিন্তু আমার লগরে গিয়ে ঈমান আনি লইছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর ঈমান আনাইতে পারবে আর সেও যার সঙ্গে যেগো আছে ঈমান আনবো না সাইটটা শয়তান রে জমিনও ছাড়িল কবিরা গুনাহ বড় গুনাহ সবচেয়ে বড় গুনাহ যাইন ফরাইয়া আইতে ভারবাই তোমারে পুরস্কার দিন এনাম দিব প্রাইজ দিব বারোইয়া ৬০ জন ঘুরিয়া গেল গেয়ালে জিকাইল কিতা করছে ইগিয়ে কইল শয়তান রে যে আমি দিয়া পাইলাম ২ জন মানুষ ১০ জন যুবক জুয়ান আপনারা মুরব্বী না ১০ জন দিয়া লাগাইছি দরবার ঝগড়া দরবার হইতে একজনে আরেকজন রে মারি লাইছে মার্ডার করাই আইছে কত বড় গুনাহ এর চেয়ে বড় গুনাহ আছে প্রায়টা আমার শয়তানে বড় কে কইল আচ্ছা আরো তো ৩ জন রইছেন তার একটা হুনতাম না তুই কিতা করাইছ ঠিকই কইল বিবাহিতা বেটার বেটি দিয়া বাড়ির যেমনে দরবার লাগাইছি দরবার করাইতে শেষ হলো তালাক দেওয়াইয়া বেটা এখানো বেটি এখানো বাড়ি ভাঙ্গে দিস আবগাদুল হালাল ইলাল্লাহি আত-তালাক হালাল খামর মধ্যে তালাক যেটা ওটা সবচেয়ে নিকৃষ্ট দেওয়াইছে হরুতা একবার হান দিতে না মূর্খে আর একবার হান দিবা না নিজে আর ভাই মূর্খরে কুড়া হইতে তো তো হাঁটাও কি আপনারা বললেন না বেটির পক্ষে আমি ওয়াজ করিয়া দিলাম মাতান সাফ তুমি করেন না বেটিতে করো প্রায়টা আমার এলো প্রায় ৪ তো ২ জন রয়েছে ৩ নম্বর এইগুলো হইল তুই কিতা করছো বলে বেটা দিয়া বেটি দিয়ে অবৈধ কাম করাই থুয়াইছি যেটা শরীয়ত সম্মত ভাবে এরা যদি বিবাহিতা হয় সমর পর্যন্ত গাছ করিয়া মাটিত গাড়িয়া ফাক্তর দিয়ে উঠাইয়া মারি দেওয়া কত বড় জঘন্য গুনাহ প্রায়টা আমার এলো বললো আরেক তো হয়েছে হে হয় না তুই কিতা করছো বলে আর হইও না ওয়াজ এখান আসলো মানুষ ভাল লাগাইয়া ওয়াজ বাঙ্গাইয়া মাইকালা বেটায় বইয়া তার মাইক ফোর দে এক মেসাবো নাই মানুষ নাই ওয়াজ বাঙ্গাই দিয়েছে আর বই নেবার তো না প্রাইজ দেলাই লোক বুড়ি তুলবে দিছে দেখে ওয়াজ বাঙ্গাই এরা প্রতিবাদ করবেন না কে টিকা গুণা বল ওয়াজ এখান বাঙ্গাইছে ওয়াজ এখান হুজ করিও ওয়াজাক্কির ফাইন্নাল যিকরা তানফাউল মুমিনিন আল্লাহ হইতো নবী আপনি জিকির করুন নসিহত করুন লাভ খারাপ হইব মুমিন হলো মুমিন হইলে ওয়াজে লাভ আর মুমিন না হইলে কিছু না প্রাইজের গেল এরা প্রতিবাদ খুব হল্লা করার বাদে বুঝাইল যদি ইনো ওয়াজ হইতো আমি বাদে যে আদি মহল ইনো যে ওয়াইজ হলে ওয়াজ হলে আদিম হলে ওয়াজ হল নটা দুনিয়া মানুষ তোমরা তিনটা গুণার থেকে তিনটা হাত থেকে মানুষ বাঁচিয়ে দিত ওয়াজ বাংলা নিয়ে লাভ হয়েছে কত হাত দেখা গেল সবচেয়ে জঘন্য একটা কাজ হইল কোনখান ওয়াজ এখান তুমি কালটি পাল্টি করিয়া ওয়াজ ওখান বাঙ্গাইলে প্রায় বড় হয়ে যায় আর যদি এখানে সুন্দর করে আমরা চালাইয়া যাইতে পারো তাহলে আল্লাহর পক্ষ থেকে প্রাইজ মিলব না না আল্লাহর পক্ষ থেকে প্রাইজ মিলব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় তিরমিজি শরীফের হাদিস আগে কইলে আপনারা মানো না মানো এখন কইয়া যদি তাকে না আপনারা দারো মাদ্রাসা তিরমিজি শরীফ পড় হাদিসের কিতাব মানুষ আল্লাহ আহকামুল হাকিমিনে যখন দুজক বানাইলা বেহেশত বানাইলা বানানির পরে কইলা যাও তুমি দেখিও গেলা গিয়ে দেখলা দেখিয়া জিবরিল আলাইহিস সালামের রিপোর্ট দিলা আল্লাহ এই বেহেশতের খবর আপনার যত বান্দা আর যত বান্দি হলে শুনবা
বেহেশত না হামাইয়া কোনো মানুষ রাস্তা তার দম লইতো না। এত সত্য। আবার দেখো, আবার গিয়া দেখলা, দেখিয়া ইয়া রিপোর্ট দিলা আল্লাহ এই বেহেশতর ভিতরে কোনো মানুষ গিয়া হামাইবার কোনো ভক্ত নাই। কি তৈল বেড়া দিলেছে। এখন যাই তৈলে হাঁটা বসা দুইরমের বসা দেখছো না, এখন দুইরমের গাছও নাই, সারা কাটি বেড়াইছো, মানুষের বুঝেই তুমি না। সৌক সাদা ওলা গোসা কাটা দিয়া রাস্তা বন্ধ করা আছে, যাই তৈলে কষ্ট করিয়া যাওয়া লাগবো। এই জমিনও ঠান্ডা খাইয়া আওয়াজ শোনা লাগবো। এই জমিনও ঠান্ডার সময় উঠিয়া ওযু করিয়া ফজরের নামাজ পড়া লাগবো। রোজা মাস আইলে রোজা রাখা লাগবে। এই জাতীয় কষ্ট জমিনও যদি মানুষই স্বীকার করিলায়, ব্যস্ত যাওয়ার রাস্তা যেটা আছে, রাস্তার যত গোসা কাটা আছে সমস্ত আল্লাহর যাতে সরাইয়া রাখবো। আর এখানে বানাইছি যে বিনতে মানুষ অবিন্ত লাগে, ওখান দেখিও দুজখ গেলা গিয়া আইয়া রিপোর্ট দিছ, আল্লাহ এই দুজখ কোনো মানুষ হইতো না। আগুন জ্বলতে জ্বলতে খালা হয়ে গেছে, এমন খালা হয়েছে, খালা অবস্থায় নেই, দুরাল নাই, কুইয়ার বাড়ানিও নাই। চুলার আটি দিয়া বাদে টাউয়া দিয়ে ঘুরাইয়া দেওয়ার বাদে খালা হয়ে যায়। একটা বুঝবে এখন আসেনি দুরাল, বুঝাইতে ওলা খালা এক দুজকি আর এক দুজকি দেখতো না। কোন মানুষকে এই দুজকর উঠতো না। জিবরাইল আবার গিয়া দেখিয়া হযরতে জিবরিল আলাইহিস সালাম আবার দেখা গেলা, ঘুরিয়া ইয়া বললা, আল্লাহ আপনার একটা বান্দা একটা বান্দি এই দুজক থেকে বাঁচিবার কোনো ভক্ত নাই। এমন সোজা রাস্তা, সেও চুরির যাইতে চুরিরও করে না, আত্মা ইচ্ছে গুনার কামো যাইতে উস্কা খায়নি, খাইছো নি অব্দি উস্কা, লাইটও লাগে না, সামনা ফস হয়ে যায়, ময়দান হয়ে যায়। মানুষের মনোহর বহে খানো যার বড় বড় পালা ফটি দি যার, যেমন চৈত মাস বৈশাখ মাস যখন মেঘ দেয়, মেঘ দেওয়ার বাদে ফুরকিট বাড়ি থেকে ভানি হবে না, হামানির বাদে ডালে দিয়া নেই মরিবাই, তখন আপনি সেবা নাই এগুলো না হতেই পারবেন। যা মাছ আকড়া সারা যাইতে খানো যাইতে বিল বাড়িয়ে গিয়েও ঝুঁকি মূল্য করতে না, ও সড়া আপনার গিয়া পড়বা মোল্লা হাল, মোল্লা হাল থেকে বাড়িয়া চাইতে একে সনবিল, সনবিল থেকে আকালকি রাও যাইতে হে দেখছে নি নকি গুবাই, যদি দেখতো তে হামাইল নি। দুজো হলা যাইতে সময় মানুষে মনোহর বহু ভালো ফটি দি যাও, যাইতে যাইতে মন আটকা আটকিব, ভিতরে হামানির ভরে আর তো বাড়িবার কোনো ভোট নাই। মাছ যেমন হামাইলা সেবা তুলবি থেকে তোলার বাদে খান্দের আর খর মালিক আমারে শাড়ি দিয়েও আমি আর যাইতাম না, শাড়ি বাইন সেও ফুটিও ফেটিয়াও তাইও ভালো হচ্ছে, আপনারা যখন তার কিনাইও ভালো গেল। দুই নম্বর আর একটা কথা বলি, সেফা গরি মানে ফাতাইতে ফাঁক তো ইয়া ফাতাই না, খুব পালা করিয়া না তলে খের দি বেড়াইয়া তলে হাটে গিয়া উঠে আরো এখান দিয়া জেলা কোনোবাই যাইতেও পারো না, সেফা ডরি ফাতাই তো হামাইল না। কিন্তু হামাইলে কি বলে লাখলাম বাটাত হামাই গেছি, তুই হামাইলে কি বলে লাখলাম উজানি হামাই গেছি। আরে গোর নাম ফারম চিননি, কিগু কিরা ফাতাও বান্ধিয়ে নি, কিনো কিতা লাগে হামাইল বাটিছিল না উজাইছিল, মাগুর হামাইলে কি নক বলে ঠিকনার লোক লইছে, আপনারা রহিয়া না ঠিকনার লোক লইছিলাম। আর হাগাটা দিছিল নি, ঠিকনা কইছে চলো ভাই যাই, তলে হামাইছে, হামাইয়া যাই কি দুটা ঠঙ্গি লইয়া গেছে, ওগুলো বাদে বারে বারে অত তারপরে আনা মজায় হামাইল, আপনারা রহিয়া আরে আনা মজায় হামাইল বাড়িবার পথ আছে, খাল লগ আমি লইয়া ওখান দেখা লাগবো, বারে হাগাটারি বাড়ি অত তারপরে নেন, ঠিকনায় ভালা কানে তৈছে আঠাইয়া মালিকে তুলিয়া লে হবু সারিবুন সেঙ্গার মাগুর কই হামাই কিছু নেন, কিতা লাগে হামাই নাই বা টিটলাই না যাইতলা কিতা লাগে হামাই নাই, খুব খোঁজ করা লাগবো। যে যাক দুজকটা কি বাঁচিতে হইলে দুনিয়ায় কষ্ট কিছু স্বীকার করা লাগে। দুনিয়ায় যে কষ্ট আছে শরীয়তে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এমন শরীয়তে হুকুম আমাদের দিছে না যেটা আমরা পালন করা সম্ভব নয়। আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যায় না, ওযু করা যায় না, রোজা রাখলে রোজা রাখা লম্বা দিনও রাখলাম বাকি দিনও রাখলাম,
আসিন না 3টা বাজার 60 মিনিট না 5 মিনিট আগে খাওয়া বন্ধ আর 6টা 16 পাটি রোজা লম্বা রাখতে পারে এই আমলটা এই খাপ যদি আমরা দুনিয়ায় করিয়া যাই দিয়া তাহলে ফলখালো আর কষ্ট করা লাগতো এটা আমি আয়াত পড়েছি আপনার সামনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ আল্লাহ আপনারে যারা পড়িলেইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরারে আল্লাহর জাতে ঈমানদার হইয়া কোরআন শরীফ পড়া দিলা মুমিন হইয়া আর মুমিন হওয়াটা তো সহজ না মুসলমান হওয়া সহজ আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি মুসলমান ও ব্যক্তি যার হাত দ্বারা যার মুখ দ্বারা মানুষের কষ্ট হয় না আর জিহ্বা দিয়া মুখ দিয়া এমন কটু কথা হইতাম না যে তার দিল লাগিয়া তার কষ্ট হাত দিয়াও মানুষের কষ্ট দিতাম না একটু মুসলমান হইল আপনারা একটু মাইক করে হকান হওয়া ওইটা বিদিলা মনে হচ্ছে ওলা হকান হইতো আর মানুষের ওয়াজ করো যে মানুষের কষ্ট দিতে না তুমি কেন হো আচ্ছা মা মায়ার জায়গা নেন হইছে বরণ চিফা মারলে মা বেউসিবে না ফু দিলে হইব না বিষা বার করিয়া বাদে ফু দেওয়া আমরা ভিতরে যদি বিষা ঢুকি যায় তবু বার করিয়া বাদে ফু মুমিন হওয়াটা বড় কঠিন ব্যাপার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যত সময় ঈমান আনছে না মানুষ মুমিন হওয়া সম্ভব না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ হইয়া বইলে খামাইতো নাই প্রত্যেক মানুষে যারা মুসলমান মুমিন হইবায় সারায় পরিচয় বলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুমিন খারে আল মুমিনু মান আমানা বিরাসূলিহি মুমিন হে যে আল্লাহর রাসূলরে মানে আল্লাহর নবীরে যারা মানি লইব তার নাম হইব মুমিন বিজামি'i আসমাইহি ওয়া সিফাতিহি আল্লাহর নবীর যত নাম হল আছে সারা নাম রে মানতে হইব আল্লাহর নবীর যত গুণী নাম হল আছে সিফতি নাম আছে সারা রে মানা লাগবো আল্লাহর নাম হহা 999 না এক কম 1000 আল্লাহর নাম হইল এক কম 1000 999 নাম আমরা তো এক নাম বাবা আর এখন মিঠা ফিরও হল নাই আগে একগুলো এই মারতাম তো হেঁটে আল্লাহর নাম হইল 999 নামের মধ্যে বাকি নাম হইল 2টা এক নাম হইল আল্লাহ আরবিতে আল্লাহ আর ইব্রানি ভাষায় আরেক নাম আল্লাহর জাতি আছে যেটার নাম হইল ইল ওটারে এমালা করিয়া মানুষে এই কই দেয় ইল আল্লাহ ইল আল্লাহ আর বাকি যত নাম আল্লাহর আছে সারা হইল সিফতি নাম আমরার নবীর আসল নাম জাতির নাম হইল 2টা এক নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আরেক নাম হইল আহমদ 2টা নাম কোরআন শরীফে উল্লেখ আমরার নবীর নাম কতখান আছে বলে 999 নাম মাছ পানির মাছ যারা আছে যদি মাছ আপনি বুঝাও এই নবীর গণী নবীর সম্মান কতখান মাছরে জিজ্ঞাসা করি ও মাছ আখেরি জবানার নবীর নাম কিতা তোমরা পৌঁছাই জঙ্গলের বাগরে জিখাইও আখেরি জবানার নবীর নাম কি প্রত্যেক মহলকর কাছে নবীর এক এক নাম সারার জানা এই নবীর কত নাম একটা নাম রে যদি কোনো মানুষের আমার নবীর যদি অস্বীকার করে মানে না এই ব্যক্তি কখনো মুমিন হইতে পারত নাই ওয়ামা আ'তাল্লাহু মিন মু'জিজাতিহি
এই নবীর শান এই নবী যত মুজিজাও হল অলৌকিক ঘটনাও হল দেখাইছেন এই সারারে মানা লাগবো যদি কোনো মানুষ একটা মুজিজারে আল্লাহর নবীর অস্বীকার করিলায় তার নমাজ পূজা হজ যাকাত মসজিদ বানানি মাদ্রাসা বানানি কোনো জিনিসে তার ব্যস্ত নিতে পারবো না। আল্লাহর নবী যখন মক্কাবাসী মানুষে আল্লাহর দিকে আহ্বান হল্লা কোন অবস্থাতে তো আল্লাহর হাবিবে দম লাগাইবার কোন পদ্ধতি নাই। এমনের বাদশারে তারা খবর দিয়া মক্কা টানিয়া বইয়া কইলা, হে এমনের সম্রাট, হে এমনের বাদশা, আমরা 500 বছর থেকে যে রাস্তা ভাই হাঁটিয়া হঠাৎ একজন এসে রাস্তাটা বন্ধ করিয়া হইল মাত্র একজন, এনে কিভাবে বন্ধ করা যায়, এনে কিভাবে আটকাই যায়, আপনারে আনছি একটু পরামর্শ আপনি দেন। এগুলোর বাদশায় জানি তাহলে তাকে কিছু প্রশ্ন করো সওয়াল করো যেটা বইবাই জবাব দেবে, কোনো জিনিসটি আটকাই যায় না। তো মার কথা চলে হঠাৎ একটা প্রস্তাব আইল, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়ারা আয়া, নিশানি দেখাইবা। কিতা নিশানি? আসমানোর চাঁদ দুই টুমা করে দেখাইবা। হইল আসমানোর চাঁদ জমিনও হইয়া দুই টুমা করে দিতা, ফাটল দিব না সিনা না কিরা না গাছ, আসমানও হইলা ঠিক আছে। ও তারা গেলা গিয়া হইলা আখেরি জবানের নবীরে, তারা তো শুধু মুহাম্মদ হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিফাজুল্লাহ। আপনি যদি আসমানের চন্দ্র দ্বিখণ্ড করিয়া দুই টুকরা করে দেখাই দিতে পারো, তাহলে আমরা আপনার এই নবী মানব। 7 দিন উঠে না রায় 14 রাত করে চন্দ্র যেটারে পূর্ণিমা হয়, পূর্ণিমার চন্দ্র যখন উঠিছে পুরা মক্কাবাসী মানুষ এমনের বাদশা সহ গিয়া জবনে আবু কুবাইসর নিচে দাঁড়াইলা। পাহাড় যে পাহাড়ের নাম আসলো জবলে আবু কুবাইস, এখন পাহাড় নাই, এটা খাটো হচ্ছে মক্কা। আল্লাহর গড়ের সামনে সফা পাহাড় ছাড়িয়েও গড় বানিয়ে দিয়েছে। আচ্ছা, রাসূলুল্লাহ যখন টিলার উপরে উঠেছেন, মস্তক টিলার মস্তক নাই, টিলার মস্তক কম ও ভাই আল্লাহর হাবিবের ডান হাতর শাহাদত আঙ্গুল উঠাইয়া চন্দ্রর দিকে ইশারা হল্লা করার লগে লগে মুখ দিয়া লাগে না, ও চন্দ্র তুমি 2 খণ্ড হয়ে যাও। কোন বস্তু লাগানি লাগে না, আঙ্গুল লাগানি লাগলো না। আল্লাহর হাবিবি ইশারা দেওয়ার লগে লগে আসমানের চন্দ্র 2 টুকরো হয়ে গেল গিয়া। মানতেই না, মানতেই না, কইলেন মানবাই মানো না। আবু জহল লাফ দিছে, লাফ দিয়া কইছে জানিলাও অতদিনই নবীর মুহাম্মদুর জাদু যেটা আসলো এটা জমিনও আসলো, এখন এই জাদুটা আসমানও গেছে গিয়া। নাউযুবিল্লাহ, মানছেনি? এই মুজিজারে যদি আল্লাহর নবীর কোন উম্মতে মানে না, প্রথমে অমান্য খেয়ে করছে আবু জহল, আর হে আবু লহব, উতবা উতাইবা সাইবা উবাইজনা হল, সারায় অস্বীকার করিয়া ফেলাই গেলা। এমন ওর বাদশা সো জায়গা থেকে সরে না বলে না, মানুষে আসমানের চন্দ্রে কোন মানুষের জাদু করিয়া দ্বিখণ্ড করা সম্ভব না। কিটা আছে দাঁড়াই দিছে, এরা তো ভালাইয়া গেছে। আল্লাহ রাসূল যখন নিচে তশরিফ আনছেন নানার উপরে, আল্লাহর হাবিবর কাছে জানতে চাই, হে আখিরি জবানার নবী, আমি জমিন কোন চিন্তা নিয়ে কোন দুঃখ লিয়া ঘুরিয়ার, যদি আমার মনের কথা আপনি কইতে ভালো বলতে ভালো, তইলে এখন থেকে আমি আপনার নবী মানি লইব। এটা তো সুন্দর হার মনো কিতা আপনারা হইয়া না, এটা হলুবেলা হচ্ছে সুরর মনো কি রাখে আপনারা হইয়া হার মনো কোন খান হইতে হবেন। আল্লাহর হাবিবে আর সময় লাগে না, কইরা হে এমনের সম্রাট, তোমার নাম আমি জানিনি বলে না, তোমার নাম হইল হাবিব। তোমার মনের দুঃখ কিচ্ছু নাই জানিলাম আমি কইদি, তুমি পালাত নাই। তোমার একটা মেয়ে আছে, একটা ভুড়ি আছে, উপযুক্ত ভুড়ি বালি,
এই মেয়েটার নাম আমি তোমার কাছে হইছাই, তুমি দেখিও চাই নামটা ঠিক আছে কিনা। সেই খা তোমার মেয়েটার নাম হইল সতিয়া। বাদশা আশ্চর্য নয়, তোমার মেয়েটার হাত আছে, নড়ে না, পাও আছে, আটে না, চক্ষু আছে, দেখে না, খান আছে, শুনে না। কি করব? এই দুঃখ নিয়ে তুমি একজন বাদশা তোমারই মেয়েটারে খারাহাতি সমঝাইবাই। এই দুঃখ এই চিন্তা নিয়ে তুমি জমিন ঘুরায়। এ বাদশা তুমি চিন্তা করিও না, বাড়ি যাও, গিয়া দেখবাই তোমার মেয়েটা ভালো হয়ে গেছে, বেমার নাই। মক্কা থেকে রওনা দিয়া যখন এমন গেল, আল্লাহর হাবিবের হাত মুবারক হাত রাখিয়া পড়ি দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেদিনকে দেখলাম আনছিনি এদিকে আপনারা জানেন আল্লাহর হাবিবের আশিক যে আশিকর নাম হইল ওয়াইস করণী রহমাতুল্লাহ আলাইহি। কিতা দেখিয়া ঈমান আল্লাহ, নবীরে না দেখিয়া ঈমান আনিলেন না। টাইম টান এমন, হঠাৎ দেখেন আসমানের চন্দ্রের এক টুকরা দেখা যায় আর এক টুকরা দেখা যায় না। আরে আসমানের অন্য টুকরা হয়ে গেল রে। চিন্তা লাগাইতে লাগাইতে জানতে ভাল্লা আখেরি জবানাতে নবী আইবা। এই নবী একদিন আসমানের চন্দ্র দেখি খন্ড হওয়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে ঈমান আনিলা। এটা সামনাসামনি নবী দেখলা, দেখার পরেও মানলা না। এর কারণে কোরআন শরীফ আল্লাহ আহকামুল হাকিমিনে ঘোষণা দিয়েছেন, এটা মিটাইবার কোনো মানুষের ক্ষমতা নাই। যদি আপনি মিটাইলা কোরআন শরীফ থেকে হাফিজ সাহেবের সিনাত গালার হইয়া গেছে। আরাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন। সিনাবো কি ও নবী দেখবা মক্কার মানে আপনারে দেখতা, তারা আপনারে দেখেন না, হারে দেখে। তারা দেখতে দেখে আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা শুধু দেখে তারা লাগান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আর আবু বকর সিদ্দিকে যখন আল্লাহর নবীর বেশায় সাইয়া দেখেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূল। মক্কাবাসী মানুষে আল্লাহর নবীরে দেখে বেঈমান হয়ে গেল। আর আবু বকর সিদ্দিকে নবীরে নবী লাগানে দেখে মুমিন হয়ে গেলা। এখন এই জমিনও মুসলমান হল আছেন, মুসলমানের অভাব নাই। এটা দেখতে নবীরে তারা লাগান দেখে বেঈমান রইবা। আর কিছু মানুষে নবীরে নবী মানিয়া মুমিন হই যাইবা। মান আমানা বিরাসূলিহি ওয়াসকুরুন ঈমানুল লাকুম দি দুবা খেয়ে পাইছো। ওয়াসকুরুনে পাইছেন দিলে না ফাইদা নবীর আশিক। এমন আর বাদশা যখন ঘুরিয়া বাড়িতে গেল, ঘরের দরজা বন্ধ করা, ভিতরে দি লাগাইল। যে দরজাটা ভিতরে দি লাগাইলে সেই দরজার সামনে বাদশায় গিয়া ডাক দিল তার মেয়ের নাম ধরিও সতিয়া। এটা সারাদিন ডাকিলেও শুনে না, খানোর দ্বারও গিয়া চিল্লাইলে শুনে না, আর বাড়িতে শুনবি। যখন বাদশায় সতিয়া হইয়া ডাক দিছেন ভিতরে থেকে, মেয়েটা আব্বা হইয়া জবাব দে। দরজা খুলিছে, খুলার পরে যখন মেয়েটায় বাবারে দেখলো, বাবায় মেয়েটারে দেখলা, মেয়েটায় ভরিয়া বইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত বালা, খাও বালা, চোখ বালা, খানো বালা, সব সুস্থ। ভাষায় জিজ্ঞেস করলাম, আগো তুমি যে কলিমা পড়িলাই, প্রথমে ভালো হইলে কিলা ইকার নাই, তোমার খান কিলা ভালো হইল, চক্ষু কিলা ভালো হইল, হাত পাও কিলা ভালো হইল, তুমি আগো ইকার না হইয়া
বাদশাহ মেয়েটারে জিজ্ঞেস করলো, মা গো তুমি যে কলিমা পড়িলা এই কলিমাটা তোমারে খেয়ে বড়াইল আর হইল? মেয়েটায় কয়, আব্বা আমি তো আমার ঘরে শুয়ে আছি, চোখ খুলাম বন্ধ করা সারা আমার লাগি সমানন্দ হার করিয়া রইলাম, হঠাৎ আমি দেখি আমার ঘরটা ফর্স হয়ে গেছে, ময়দান হয়ে গেছে দিয়া। চাইলাম, চাইয়া দেখি আব্বা এমন একজন আমি দেখলাম আমার জীবনে কোনদিন দেখছি না। মুখমন্ডল হাত তোমার কলা, খাও আমার কলা, আমারে ডাকিয়া হইলা সতিহা তুমি পড়িলাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কলিমা পড়িলাম, পড়ার ঘরে তো আর দেখি না, এখন দেখি আমার চোখ বলা, হাত বলা, পাও খান সমস্ত ভালো হয়ে গেল গিয়া। কত মানুষ নিজের ধর্মে করেন বিশ্রাম, পাগলের মতো উঠে লইয়া খোদার নাম। এই মুজিজারে যদি কোনো মানুষ অস্বীকার করে সে মুমিন হইতে পারবে না। ওয়াজ করে নিয়ে যেদিন খবর পাই আখেরি জবানার নবীর দান্দা নবারক উহুদের ময়দান শহীদ হয়ে গেছে, শোনার লগে লগে ফাত্তরা তলিয়া আউত্রা তলিয়া একটা দাঁত ভাঙ্গিলা। মনে হইল আমি যে দাঁত যেটা ভাঙ্গিলাম ও দান্দান আল্লাহর হাবিবের শহীদ হইল না, খুব হইল। সাইটটা 32টা দাঁত মুখর ভঙ্গি ভালাইলা। আর এস্তার মহব্বতে আখিরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়া। এর কারণে আল্লাহর হাবিবে ওসিয়ত করি তুইয়া যায়, পরম দেশ আমার এক পাগল হইবা, আমার পাগলরে আমার শরীর লইতে বাঁচাইয়া গেলাইও। আর হইলেন বৈশিষ্ট্য আখেরি জবানার নবীর শান, আখেরি জবানার নবীর মান। আমরা যতজনে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর দর্শনী মায়া আসেন না, নবীর না দেখেও নবী লোকে মায়া আসেনি না। আল্লাহর হাবিবে কিতা চাইছেন, আমি কিচ্ছু চাই না, তোমরার কাছে একটা জিনিস চাইয়া দে, তোমরার জান থাকি আমি নবী লোকে যেন মায়া বেশি হয়ে যায়, জান থাকি যেন মায়া বেশি হয়ে যায়। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের লইয়া রওনা দিলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ঘর থেকে বাহিরিয়া কতটুক জায়গা আগে দিয়ে অগ্রসর হইলা। ওয়ার ঘরে আল্লাহর হাবিবে ফরমাইন, আবু বকর আগে দি বাড়িও না, সূর্য উদয় হয়ে যাইব আর মক্কাবাসী মানুষে বাহির হইয়া আমারে ভাইবা। ওরে আবু বকর ফাড়র উপরে যে গাছ আছে ওগুলো লইয়া আমারে যাও। আল্লাহর হাবিবরে লইয়া যখন জঙ্গল ফাড় এত উঁচা পাহাড়, দেখতে ভয় লাগে, মাঝখানো গাড়ায় মাছ গাড়ল ফাড় উঠে থাকে না, নীল আছে। যখন গালার দারোগে সৈন্যারও যাওয়ার ঘরে হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উপরে থাকুক আমি নিচে যাই। বলেছেন, রে আবু বকর এই গালার ভিতরে কি আছে? বাঘ আছে না, ভাল্লুক আছে না, সাপ আছে না, বিচ্ছু আছে, আমি আগে দেখি নাই। ও আবু বকর, যে সাহাবে আল্লাহর হাবিব রে খামর মারবো একে তোমার এনে খাইতো নাই রে আবু বকর। আবু বকর সিদ্দিকে দেখাইছেন আমার জান থেকে নবী লগে মায়া বেশ। গাড়ার ভিতরে ঢুকা ঢুকার ঘরে আবু বকর সিদ্দিকে গাড়া পরিষ্কার করলা। পরিষ্কার করার পরে দেখেন গাত আছে, সেইটি দিয়ে গাত পালক যারা থাকে ঘুরে গাত দেখার বাদে সবার দ্বারা গাত দেখলে, গাত দেখার বাদে মানুষের জ্ঞান আছে, হাত দেওয়া লাগে না, এগুলো হাঙড়ার গাত না, সাপর গাত না, খুশিয়া। আবু বকর সিদ্দিকের এক সৈনিকা
সাফর খানা কাঠার সাফর এটা কি বন করা যায় মাটি হয়টা নিয়ে বন করলে তো ধাক্কা মারি বাড়ি যাইব শরীর সাদর আসলো সাদর সিঁড়িয়া একটা গাত মারলা কিভাবে মুখ মারলা যেটা সুন্দর মুখ মারো শরীর লইব নি উঠে যাইব না এক টুকরা দুই টুকরা 18টা গাত কিংবা তোর 17টা গাত সাদর দিয়ে মারি দেইলা মারার পরে একটা গাত হইয়া গেল সাদর শেষ আবু বকর সিদ্দিকের সাফর গাতর মুখ ফাও লাগাইলা আল্লাহর হাবিবে ফরমায় লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহ ফরমায় আমার লগে নবী লগে মায়া হাতা কি সারা লাগি সাসা যাই তার লগে মায়া আছে না ফুহু আছে মইও আছে বেশন আছে না নবীর লগর মায়া তোমার যত আছে মা বাবা ছেলে বাড়ি ঘর যা কিছু আছে হাতকে তোমার জান যেগু আছে জানটা কি আমার লগে যতক্ষণ মায়া বেশি হইছে না তুমি মুই হইতে পারতাই নাই আবু বকর সিদ্দিক ফাও রাখি দিলা আবু বকর সিদ্দিক যদি আল্লাহর হাবিব রে দিন গাড়ার ভিতরে লইয়া ডুবতা না সাগর গাছ না মাঝি না মারিয়া খোলাভাবে বসিয়া রইতা এমনি তো সাহস দেখাই যায় কিন্তু বিপদ ভরার বাদে ফালাইয়া দৌড়লেন আবু বকর সিদ্দিকে ফালাইলা না যদি আবু বকর সিদ্দিকে দিন আল্লাহর হাবিব রে দিয়ে যাইতা না কোন সাহাবাই কেরাম আল্লাহর হাবিবের সঙ্গে রাখছেন না আজ হযরত আবু বকর সিদ্দিকে সাফর গাতর মুখ ফাও রাখিয়া এই নবী লগে মায়া দেখাইয়া তুই গেছাই 1442 হিজরি সাগের আউরের ফয়সমর মসজিদে তো ঠান্ডারে অপেক্ষা করি আল্লাহর হাবিবের সরল প্রাণ উন্মত হল বসা সম্ভব হইল না অনে সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি আইজ আমরা ইসলাম রাখতে সাফর গাত ফাও তো লাগবে না সাদর সিরিয়া লাগবে না আবু বকর সিদ্দিক এইভাবে আল্লাহর হাবিব রে মায়া করলা আমি একবার সেই আর পয়সা হল প্রবলেম নিতা নাই আর পুরা দিতা হতো উদ্ভাবন উঠো আও সান্দা লাগে সান্দা নাই দেখাইতা আল্লাহর হাবিবের লগে মায়া আছে টেকা লগে মায়া বেশ না নবী লগে বেশ ওটা দেখাইছে একবার ফকেটো সারাই আর দেখো সারা ওটা যদি সম্ভব না ভলান্টিয়ার কোন দাও চাই তোমার লগে দোয়া করব ভলান্টিয়ার যেগুলো রইছো ভলান্টিয়ার যেগুলো তুমি দেন একটু আটো আর যেন শুনবা না ভলান্টিয়ার খানোর লয় ওখানে আগে বুঝিও হ্যাঁ অন্য অন্য মফিল হয় না যদি ইলাও এতে ওটা তো ভলান্টিয়ার হইতে এই এলাকা সাগেবাউরির মানুষ লজ্জা হইবা যে কিন্তু ওয়াজ চালাইছিল আরো কিটা চালাই দিতা কোনদিন এটা দিও না মুরব্বী হলে শরম দিও না যাই যেটা আমার পকেটে আর দেব বলছ খেও খালি আল্লাহর হাবিবের চাদরের কথা আল্লাহর সাথে কোরআন শরীফ আনে ইয়া আইয়ুহাল মুজাম্মিল ও সাদর হানুফরে দিয়ে আল্লাহর হাবিবের বিছনাত শুয়ে আছেন তখন তারা তলোয়ার লইয়া বট ছাড়া আমার জানা নাই এখন ঘরের ভিতরে ঢুকিয়েও তো আল্লাহর হাবিব রে মারি দিতে পারতেন না যখন ঘরের ভিতরে ঢুকছেন ওই সময় জ্ঞানবান এক মানুষ আসলে হইল রে সাদর হরাইয়া দেখো রে নখে ওখানে দেখো চাদর সরাইয়া দেখুন আল্লাহর হাবিব নাই না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিয়াস কেউ যদি হনে বাজারটা কি দেখতে আমারে মারবা ইবা কেউ এমনি তুমি মনে করি আমারে মারিতে পারে দরাই এই রাস্তা ছাড়িয়া বড়গুল গুড়িয়া নেয় বাড়িতে
দলগাম ঘুরিয়ে ফটাসে ফটাসে না নেই ওরে আলী তুমি জানো এই আল্লাহর হাবিব এই জায়গাতে তারা কাতল করব তুমি কেন কিভাবে শুইলাই আল্লাহর হাবিবের লগে মায়া দেখাইছেন আমার আলী আমার জানো লগে মায়া নাই রে নবী লগে মায়া বেশ ইতাই দেখিয়া বাহির হইয়া কইলা সামান্য আগে দেখছি রে করো বেশ দূরে যেতে নাই চলো কতখান গেলা যাওয়ার পরে সোজা রাস্তা দেখা নাই তো তখন বহু জায়গা দেখা যায় আগে দিশাইয়া দেখলা ইটি গেছেও নাই তখন তারা কইলা রে ও টিল্লার উপরে গাতে গুয়াছে গাত গুগিয়া আবার দেখিলা যেন আল্লাহর হাবিবে আরাম ফরমায় আবু বকর সিদ্দিক আল্লাহর হাবিবের মাথা মোবারক আবু বকর সিদ্দিকর জানো মোবারক রাখি আল্লাহর হাবিবে আরাম ফরমায় ইবন গিয়ে উঠেছে উঠিয়া গালার উপরে গালার মুখ হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইয়া রাসূলুল্লাহ আমি তারার ফাও দেখিয়া তারার ফাও যে জায়গাটি জায়গা যদি তারা নইয়া সৌকানই আমরা দেখি লইতা আর তো যাইবার কোনো হত নাই আল্লাহর হাবিবে ফরমাইন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা কোরআন শরীফ আবু বকর তুমি ডরাইও না আপনার লগে আল্লাহ আছে এরা তলে দিছায় না কি চোখ খানো গেছে না চোখ খানো হইছে গিয়া দেখলা মাহরে পাতাইছে জাল মাহর জাল ছিল নি ও বুঝো মাহরে আবার বাদে খালি চার জাল হই না মাহরে যত খায় খালি কি তো জাল আর গরুয়ে খাইলে জাল হয় না বইসে খাইলে জাল হয় না মাহরর গরলাহান হসুফা গর আননে ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত মাহরে গর যেখান বানায় বাতাস ধরে নেট বল না সেবা দে এখানে বে হাওয়া পুরো হাওয়া না এরা যেটা আমল করেন আগেই তার বয়ান গেছে কি আল্লাহ রে আল্লাহ মানে না নবী রে নবী না মানিয়া খালি আমল করে আল্লাহ জানাই দেন এটা আনকাবুতে জেলা মাহরে জেলা বাসা বানায় কোনো খাবার নাই সারা তারা রুবে হাওয়া এখন তারা আগে দিয়ে যাইতে সময় বাধা পড়ে গেলে তো জাল ওখান ফারি গেল নে আরে আইসে কিতা করছে লগে লগে বাধা বানাইয়া বইছে বইয়া ডিম ফাড়িয়া উমবাত তারা জানাই দে হিবাই যদি যাইতা মানুষ যাইতারে আখেরি জওয়ানার নবী তো মানে না মুহাম্মদর ছেলে যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি এদিকে ঢুকতা তইলে জাল ফাড়িল না আর জঙ্গলি ফারো দেবই না শুনি ফারোয় তারার বাসা ফালাইয়া গে লাগিও নেই না বাধা দিছে কি ওর ফারোয় আর মাপে এর কারণে মাকড়ে এমন স্পেশাল কৌটা পাইছে তুমি পানি জাল বাইতে একটু সাইয়া সিটি বানি লাগবো আন্দাজি মাছ হইছে বেনি সেফা ভাতা হওয়ার যেটাও ভাতাইবা একটা সাইয়া বানি লাগবো না মাকড়ে তার জাল ভাতায় সাইয়া ও আন্দাজি ওদার থেকে ওদার খালি দেন না জাল বাইবার আগে মাছ লাগা শুরু ফুক লাগবেনি না যেন জাল ভাতায় অন্য তার খানি আল্লাহর যাতে দেননি না এর কারণে বেটি নহল করো মাহরর জাল লাগাইয়া রাখিও না হেও কিছু না করিয়া নেশায় হয়েছে না মাহরর জাল হলো করে হামাইতে বাড়িতে না এখান পরিষ্কার রাখিও মাহরে একটা স্পেশাল কৌটা পাইছে কিনা না মাহরে আল্লাহর যাতে বানাইছে না নবীরে নবী মানবা লাগিয়া মানব জাতরে আল্লাহর যাতে বানাইছে নবীরে নবী মানবা লাগিয়া আর ওই কি স্পেশাল কৌটা পাইছে প্রত্যেক মাসে একবার বাচ্চা দেনি না আর তো 12 মাস বাচ্চা দেনি হ্যাঁ মাসে উফলে দে বাদও এই গুণ বে বাবা এবারে দেনি আগুন মাস আশ্বিন মাস দেনি উফলে ফনা ও মেঘ ফলার বাদে এর আগে দিবনি 12 মাস বাচ্চা দে ফের ফারয় এর কারণে আইজ এই ফারর বংশ মক্কা মদিনায় রইয়া গেছে দেখবাই আজি হল যাওয়ার পরে বিসি আছে রেল দুই রেল বিসি লইয়া তারা দেখাবাইতা খাবাই দিনা না আবার দেখবাই ডাক বলিয়া বড় ফারর ভাল ডাকে ডাকে ফারওয়াইতা আল্লাহর ঘরের সামনে আবার লগে লগে ডাইনে দিনাই বামে দিয়ে কাটিয়া উঘরে দি যায় না তারা কিতা বুদ্ধি লিখে আল্লাহ চিনে না চিনে দুইজনে দুইটা স্পেশাল কৌটা আল্লাহর যাতে তারা রে দেলাইল
কত সময় গেল, যাওয়ার পরে সাপ আবু বকর সিদ্দিকর পাওর তলে ধাক্কা মারছে। মুগ্ধিত সাহস দেখার বাদে বুড়া বেটি জামাই নাই, রাড়ি বিধবা ফুয়ার বউ কিছু সঙ্গীন আপনারা না ফরি গেছে, নাতি বেমার, বুড়া ডাক দিয়ে কুলো দিয়ে হয়তো আল্লাহ আমি মরি যে আমার নাতি কুলো বেটি বিরান করে মাছ খাবি নানি ফুয়া লাগি দোয়া করি খাবাইছো রাইট আগো আসো নানি লাউ থইছিল নুন আর সাগিয়ে গাছ হারাইছে মুখ আর বারোনার গড় গড় শুয়েছে। বুড়া বেটি কিতা কইছে বেমারি ও দাঁড়া থিদা ধাক্কা ভাবার বাদে আর বোয়া যায়নি। আবু বকর সিদ্দিকের ভাও তাইয়া সাবে ধাক্কা মারছে, ভাও সরাও। আবু বকর সিদ্দিকে ফরমাইছেন রে সাহাব, যতক্ষণ আবু বকর রে মারিয়া বেউস করি মারছত না অত সময়ে ভাও সরাইতো না। আবু বকর সিদ্দিকের ভিতরে যত সময় হুশ আছে জান আছে ভাও হরাইতো না। তিনবার পারমিশন চাইছে, সাওয়ার ঘরে যখন হরাইছে না, আবু বকর সিদ্দিকর পাপ করে সাপে কামড় মারল। এই নবীর লোকে মায়া দেখাইতে সাপর কামড় খেয়ে খাইছিল আবু বকর সিদ্দিকে। আর কোন মানুষে আজ পর্যন্ত আল্লাহর হাবিবি রক্ষা করতে আর এখন ওয়াজ চালাইতে একটা মসজিদ একটা মাদ্রাসা রাখতে সাপর কামড় খাইছো নি? হ্যাঁ, কাজ কাটার দিয়ে খাইছো না বুঝলি না? আপনি তুই আর বাসো হাঁটতে সময় থাকুন না, তুই আর বাসে গুয়াছে না, এগুলা কেউ বাঁচিতেই করতে অতখানে যদি সাহায্য হয় না খালা মারবি না লাগাইতে কিটা মারছে নি? মারছে নবীর ইমান ইসলাম রাখা লাগি তেজা সাথে এমন ভাবে কামড় মারছে বিষ গিয়া মাথা ছুটি গেছে। আবু বকর সিদ্দিকর দুটা চক্ষু গায়ে জল বাহির হয়ে গেছে, পানি বাড়ি গেছে। সকল ভানি হঠাৎ আল্লাহর হাবিবের গাল মোবারক ফুরি যায়। আল্লাহর হাবিবের চক্ষু করিয়া হইলে আবু বকর তোমার কি হইছে? আবু বকর সিদ্দিকে ফরমাই দিয়া রাসূলুল্লাহ আবু বকর লোকে আপনি চিন্তা করুন না। ওরে আবু বকর কি হইছে না? ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করুন না। ইয়া রাসূলুল্লাহ আমার পাওর মাঝে সাপে কামড় মারল। আল্লাহর হাবিবে ফরমায় ফাও সরাও। ইয়া রাসূলুল্লাহ আবু বকরে ফাও সরাইতো না, বলে সরাই দাও, এই সাপে আমারে খাইতো না। ফাও সরানির ঘরে যেন কামড় মারছে আল্লাহর হাবিবে সামান্য লহ মুবারক বাহির করিয়া জাকাতে লাগাই দিলা। এখন আবু বকর সিদ্দিকর সাপর বিষ লাগাইতে তখন তো বিশুলার হাত ফালাও নাই, কিটা দিল এটা আল্লাহর হাবিবে লহ মুবারক লাগাইয়া দিছলা বিষ শেষ হয়ে যায়। দৈন্যরে আবু বকর বংশরে উজালা হরিয়া গেলায়, পাওর নিচে দাগ লাগাই যায়। আমরা এই জমিন আল্লাহর হাবিবের উম্মত, সমস্ত শরীরের মধ্যে আজ পর্যন্ত কোন দাগ লাগাইলে সম্ভব নাই। দাগে হোক আছে বেশটাকে বেশ মুখ আছে বেটাইন তো বেশ সুন্নতিগু আছে। আর তোকিওগু লোকে রাখিও মাথার দেও না দেও, তোকিওগু মাথার দিয়ে আগে তো রাইট না নিত তোকে দিয়ে পারবে না গিটায় পারবে না কি শার্ট প্যান্টে আখাই তোকে এগুলো নবীর সুন্নাত। এই নবীর এক সুন্নাত যদি মানুষে আদায় করে তার ঈমান রক্ষা হয়ে যায়। নাভিটাকে আটু পর্যন্ত গুড়িয়ে রাখা ফরজে তোমার গুনাহ থেকে বাঁচাইতে পারছি। আমরা নবীর এক সুন্নাত রুবালা আগে সিনেমা হইতো করিমগঞ্জ এটা নাই, টিকেট করিয়া হামাইতা বলে আর বাদে মাঝখানো হাজার আর এক বাদে বাড়িতে পারবে না, চোখে মাথা দিয়ে হামাইতে হবে পারবে নি, টিকেট তো করিয়া আসো জীবনী বাইরতে মুখ পাগল হইয়া হামাইবে আর না। আমরা নবীর এক সুন্নতে আমারে ঈমান রক্ষা করি নাই। এক সুন্নতে আর বেটিন যারা আসো জানি রাখো বৌমা, আমরা পরিচয় কিতা দিয়া দাড়ি মোচ ইটা দিয়ে এখন পরিচয় নাই, নাছে এক পরিচয় আছে। তোকিটা কি গেলে আনাসি মেশিন, আনাসি মেশিন না এখান কিয়র গো কসমেটিক আর দেখলেও এখান মসজিদ নি না মসজিদ না সিন ভাই না ভাই না ভাও না নি ঠিক মাঝখানো কথা পশ্চিম মুখা ধর্মের উপর এখন নেই ওইখান মসজিদ এটা জুম্মায় নি না না খারেজি খাইতে ভিতরে আমাই যাও না
নিম্বল যদি তোয়া দেখো ঠিকই তো না জুম্ব মা বইনা হল আপনারা তো দাড়ি মুসল তো না তো নাই উঠে না তো কি নাই ও মা তোমারে মুসলমান বেটি করিস ওই কিটা দিয়ে করা যাইব লে মা গো কোনো ভাই বাহির হইতে যদি তুমি পর্দা করিলাও একটা মুরগা লাগাই দে ও তইলে আনা সিনেসি নইছে নিনা না পর্দার আড়ালের মা বড় হল আপনারা পর্দাতে তাকিও এদিকে দেখো আল্লাহর হাবিবের রহমত মোবারকে খাম কত খাম হল তোমার লোকে খামাই দেব এর কারণে আইজো নুনাও শিখলে লাগাই দেও না হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে দুশমনের চকুর উপরে তীর মারছে মারিয়া টান মারিয়া চোখ খুলিয়া মাটি ফালাই দিছে এখন বিপদের সময় 70 জন সাহাবায়ে কেরাম হল শহীদ হইলা আল্লাহর হাবিবের দান্দান ওবারক শহীদ হইছে কেউ কারুর সাইবার উপায় নাই যুদ্ধ শেষ হওয়ার পরে হযরত আবু কাতাদা তান চৌকবো খানো কলিয়া ফল টুকাইতে এগুলি কিতা করতাম কত সময় ঘরে পাইছেন পাহাড়ের উপরে পড়িয়া রইছে উহুদের পাহাড় ওগো আতল হইছেন আতলই আল্লাহর হাবিবের খেদমত হইয়া জানেন ইয়া রাসূলুল্লাহ আমার চৌকবো আপনি জাগাত লাগাইয়া দিয়া লাগুনি পড়ি গেছে লাগুনি এই সময় যে খালিনগর হসপিটাল আমরা কি খালি হাটাখালোর আছে চক্ষু হসপিটাল নাই চৌধুরী আই হসপিটালও নাই ডাক্তার দিলা লায়ন্স ক্লাবটা কেউ নাই কিচ্ছু নাই আল্লাহ নবী ফরমাইন হে আবু কাতাদা তোমার এই চৌকি লাগানোর দরকার নাই বেহেশত যাওয়ার পরে চেয়ে ভালো আর একটা চক্ষু তোমার আল্লাহ লাগাই দিবা দেখা গেল তোমার চৌকিগো তোমার ব্যক্তিগত গেছে না ডালে বাড়ি মারিয়া নাই কুইয়ার হাটাত গিয়া নাই আঙ্গিয়ে বাড়ি মারছে না সুলায় না ফুকে নাই যুদ্ধর মাঠ বাবার ঘরে চক্ষু খুলেছি তার বদলা বেষ্ট গিয়ে তুমি একটা চক্ষু হইবাই হযরত আবু কাতাদা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ বেষ্ট গিয়ে চক্ষু হইব আমি শান্তি কিন্তু আরেকবার যখন আমি বাহির হইব আপনার লগে আইব মানুষে আর ডরাইতো না হইব খানাও কইছি ইগে দিতাম গতিকে আপনি আমার চোখটা জাগাত লাগাই দিলা কোয়া আল্লাহর হাবিবে ফরমাইন দেখি তোমার চক্ষুটা আমার হাত দেও চক্ষু হাত দিলা দেওয়ার পরে আল্লাহর হাবিবে লফ সামান্য মুখটাকে লফ মুবারক লাগাইয়া জাগাত রাখিয়া হইলে আবু কাতাদা তুমি চলিয়া যাও তোমার চক্ষু বালা এই নবীর লফ মুবারকের শান কত হাত হযরত আবু কাতাদা ফরমাইন আমার বালা চোখ থেকে খাওয়ার বেশি হয়ে গেল গিয়া খায়বরের যুদ্ধ 2 দিন হইল জয় হয় না 2 দিনের দিন এশার নামাজের পরে আল্লাহর হাবিব ফরমাইলা খাইলাম এমন এক ব্যক্তির হাতে একজন সাহাবীর হাত আমি ডান্ডা উঠাইয়া দিব এন হাত খায়বর জয় হইব নাম হইছিল সারা পেটে হইতে দিবার আমারে বললাম একজন রে দিব যতজন সামনে সারার ভিতরে ভিতরে আছে না বয়স হয়েছে অবয়স না অবয়স একজন রে দিব ফজরের নামাজ যখন আল্লাহর হাবিবে শেষ করলা ডান দিকে সালাম দিয়ে বাম দিকে সালাম ফিরাইলা ফিরাইনের পরে যখন সাহাবায়ে কেরামের দিকে আল্লাহর হাবিবে মুখ মোবারক ফিরাইলা সারার ভিতরে বাড়িয়ার হারে ডাক দিয়া হাত উঠাইবা প্লেট হাত জামটা উঠাইবা তখন আল্লাহর হাবিবে ফরমাইন আইনা আলী আমার আলী হাম আর বলছে আলী আলী নমাজ হয়েছে না এখানে তার চোখ আইছে রুবেলা চোখ তুমি দেখছো না লেন রাইট দেখা যাও তুমি বিয়ানে উঠে চোখ মোজা তুমি ভাইছো না এখন কিন্তু একটা সুতি কাপড় যদি লাগতো চোখ বলিয়া তে মায় বড় কষ্ট করি রে বাবা মায়ের খবর রাখছি আমিও রাখছি বহুত মানুষে রাখছো দোয়া করি তে মায় গরম পানি করিয়া সাদা কাপড় দিয়া সুতি আস্তে আস্তে ছুটাইয়া বসে কমে গেছে না বাদল দিন আবার লাগবে 3-4 দিন যায় আলীর অবস্থা হয়েছে চক্ষু খুলিবার উপায় নাই বলে আমার আলী দেয়ানো আলী দেয়ান আনার ঘরে হইলে আলী তোমারা তো জামটা উঠাইয়া দিতাম খবরাই জয় হইত ইয়া রাসূলুল্লাহ আমি চক্ষু খুলিতাম পারিয়েন না আল্লাহর হাবিবে সামান্য লফ মুবারক করিয়া ডান চক্ষে একটা আর বাম চক্ষে একটা দিলা দেওয়ার লগে লগে দরটা চোখ ভালো হয়ে গেল এই নবীর শান লফ মুবারকের শান কত না
হযরত আলীর লাভ কিতে হইছে আর তো জীবনে চকুত বেমার হইছে না আইছে আইছে না আর হযরত আলী ফরমাইন আমার শরীরটা আসলে এয়ার কন্ডিশন তখন এয়ার কন্ডিশন গাড়িতেছে না নি গরম আছে ঠান্ডাও আছে পেট্রোল জ্বলে গ্যাস জ্বলে না নি তো তো পিডো বগুড়া ভাড়া ফ্রাই বাটাই নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার ভগবান সাহেবের আগমন ভগবান সাহেবের আগমন শুভেচ্ছা স্বাগতম নারে তাকবীর এখন আমরা বাগাবাজারি সাহেবরে বেজ দিয়া বরণ করবা মোহাম্মদ নূর আহমদ সাহেব আপনার অফিসে যেগুলো দাঁড়িয়ে আছেন জায়গা আছে সামনে গিয়ে পরিচয় করা আমরা আশা আসলো না যাক দিন আগের দিন আমি নভেম্বরের 30 তারিখ 31 তারিখ খবর পাইছি পরের দিন আমার যাব হইল লাতুর শ্রীচর ভাই আপনি ইউনুস আর বুখারি শরীফের ফটো আমরা যাওয়ার পরে ওটা দূষণ হয়েছে হলো শ্রীচর লিয়ে সাড়ে দোয়া করছে বাগাবাজার ইসা আমরা মাঝে তসিবান বা আমরা দেখনি তা আশা আসলো যাক আল্লাহ দয়া হয়েছে আরো দীর্ঘদিন আমরা মাঝে আল্লাহ তাহলে বাকি রকম সাড়ে হোক আমি হযরত আলী আল্লাহর হাবিবের লক মুবারক চকুত লাগানোর কারণে শরীর এয়ার কন্ডিশন তিন নবীর সম্মান বয়ান করিয়া শেষ করবার নাই লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু আচ্ছা বাদ আজ খুদা বুজুর্গ তুই কিসম আল্লাহ করে যদি কোথাও তাকিয়ে তখন বুঝু দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমিন আল্লাহুম্মা আমিন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم الله محفظ আপনার হাবিবের খানদানে দোয়া করি গেছেন আল্লাহ আল্লাহ দোয়ার লগে আমরা দোয়ারে আপনি কবুল ফরমাও আল্লাহ আপনার হাবিবের খানদান ওর হাতে মানুষে সদকা দিয়ে গেছে ওই লগে আরো মানুষে সদকা দিয়েছেন সারা সদকারে আপনি কবুল ফরমাও আল্লাহ মুসাফিরে যখন আপনার কাছে হাত ফাটাইন আপনি হাত ফিরাই দিও না আমরার মধ্যে বাগাবাজারি মুসাফির বা আল্লাহ আমরা লগে ও খাতিরে আমরা মকিল রে আপনি কবুল ফরমাও ইন্দানোর তরে যত মানুষে আশ্রয় লইছেন যারা আশ্রয় লইবা হাসরের দিন আমরা রে সারা রে গমাইয়া আটশোর পিন্ডালর তরে আমরা একটু জায়গা বেলাই আল্লাহ আল্লাহ যত মানুষে আরম্ভ থেকে এখনো পর্যন্ত সদকা দিছেন সারা সদকারে কবুল ফরমাও আল্লাহ যত বেমারির সদকা সারা বেমারি বিমার দিয়ে শিফা দান ফরমাও আল্লাহ যাত্রা ভো যত মুমিন মুমিনা হল অন্ধকার খবর করি দিছেন আল্লাহ সারার খবর দেয় যেমনি ফর্সা বানাই দিও तमाम উম্মতে মুহাম্মদিয়া যারা জমিন নাই সারার খবর রহমত নাজিল ফরমাও আমার মত মা হারা বাবা হারা যত জন আছেন আমরার মা বাবার খবর হই আপনি রহমত নাজিল ফরমাও আমরার জমিন রে শান্তির জমিন বানাও হক্কানি উলামায়ে কেরাম হলর সিনার শক্তি শারীরিক শক্তি রে বাড়াই দিও তোমার নবীর শান মান তোমার বন্ধ হলে সংগ্রহ খাতির খান আপনি করিও আল্লাহ أوهيد أمري إلى الله إن الله بصير بالعباد آمين آمين